নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, নদীর ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই ডায়লগটা বেসিক্যালি হাই এন্ড অডিওটাকে পুরোটাই সাম আপ করতে পারে। যাদের কাছে 500 টাকার ইয়ারফোন আছে তারা চিন্তা করে 5000 টাকার ইয়ারফোনটা আরো ভালো হবে। যাদের কাছে 5000 টাকার ইয়ারফোন আছে তাদের কাছে মনে হয় 50,000 টাকার ইয়ারফোনটা আরো ভালো হবে। সো ভালোর কোনো শেষ নেই, প্রোডাক্টেরও কোনো শেষ নেই। মার্কেটে হেডফোনের প্রাইস আমার মনে হয় বা 300 টাকার কসনিক থেকে শুরু হয়, যেটা $6000। ইভেন সেনহাইজারের পুরো একটা সিস্টেমের দাম $50,000 আছে। মানে সাহস করে আমরা আজকে একটা অডিজের হেডফোন নিয়ে চলে এসেছি। তাই দেখেন না, বক্সটা দেখেন, প্রেজেন্টেশন দেখেন। যখন এই বক্সটা দেখবেন ইউ উইল ফিল দিস ইজ আ সিরিয়াস বিজনেস। সো দিস ইজ Audeze LCD-X। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে Audeze অথরাইজড ডিলার রয়েছে গিয়ার্স ফর ইয়ার্স। তাদের কাছে আপনি Audeze কিনলে ওয়ারেন্টিও পেয়ে যাবেন, অফিসিয়াল যে আফটার সেল সার্ভিস সেটাও পেয়ে যাবেন। অন আ সিরিয়াস নোট, গিয়ার্স ফর ইয়ার্স থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা এই ভিডিওতে একটা T3+ গিভঅ্যাওয়ে করতে চায়, একদম পুরা সিল্ড বক্স। সো কিভাবে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবেন এটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। সো এই LCD-X এর প্রাইস 1,06,000 টাকা যদি আমি ভুল না করে থাকি। টু বি ভেরি অনেস্ট, আমি Audezeর একটা ফ্যান বয়। আমি আমার অডিও জার্নির শুরুতেই Audezeর 4টা হেডফোন ইউজ করে ফেলেছি। Audezeর LCD2 ছিল, Audezeর EL8 ওপেন ছিল, iSign 20 এবং Audeze Sign ছিল। এই 4টা হেডফোন ইউজ করার পরে Audeze হাউস সাউন্ড সিগনেচারটা আমার ভেতরে বা আমার মেমোরিতে এত বাজেভাবে মিশে গেছে, আমি অন্য হেডফোন বা ইয়ারফোনে কমফোর্টেবল হতে অনেক সময় লেগে যায়। LCD-X আমার অনেক আগেই শোনার সৌভাগ্য হয়েছিল, বাট আমাদের হাতে যে LCD-Xটা এসেছে এটা Audezeর লেটেস্ট রিভিশন। আগেকার LCD-X এর সাউন্ড সিগনেচারটা আমি পার্সোনালি খুব একটা হজম করতে পারি নাই, বিকজ ওইটা Audeze হাউস সাউন্ড সিগনেচার থেকে একটু সামনের দিকে সরে গেছিল। LCD-X এই লেটেস্ট এডিশনটা বেশ কিছু জিনিসে ইমপ্রুভমেন্ট এনেছে, এইটাকে আগের থেকে আরো রিফাইন করা হয়েছে। 1,06,000 টাকা আসলে জাস্টিফাই আমি করব না, কাউকে আমি পারচেস করতেও বলবো না। নদীর ওই পারের ঘাস কতটুক সবুজ বা কতটুক ফ্যাকাশে এই জিনিসটা আমরা আজকে তদন্ত করে বের করার চেষ্টা করব। সো সাহস করেই চলে এলাম, আপনাদের গালি খাবো, তবুও কিছু জিনিসপত্র আপনাদেরকে শিখিয়ে যাব। সো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আমি বলবো না যে এই রিভিউটা আপনারা সম্পূর্ণ দেখেন, আমি এটাও বলবো না যে এখনই চলে যান, এই জিনিসটা কিনতে পারবেন না। সো আমার মনে হয় যে আসলেই এরকম একটা বড় হেডফোনের ভেতরে কি আছে, কেন দামি, বা এত টাকা খরচ করে আসলে আমরা কি পেতে পারি, এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন দেওয়া উচিত। আপনাদের সাথে আমি আছি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। Audezeর LCD লাইনআপটার ডিজাইন এরকম ইউনিক, যেটা Audeze শুধুমাত্র ওদের নিজেদের LCD লাইনআপ ছাড়া অন্য কোনো হেডফোনে আপনি এই ডিজাইনটা দেখবেন না। LCD-X, LCD2, LCD3, ইভেন LCD4 একদম সিমিলার দেখতে, জাস্ট খালি বিল্ড ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট। LCD-X একদম লেটেস্ট ভার্সনটা, যেখানে আপনার ডিফারেন্ট সাসপেনশন হেডব্যান্ড ইউজ করা হয়েছে, যে হেডব্যান্ডটা আগের থেকে লাইট ওয়েট। Audezeর যে সিগনেচার লিভার যেটা এক্সটেন্ড করে সেটা রয়েছে এখানে। Audezeর যে সিগনেচার এয়ার কাপ সেটা এখানে রয়েছে। এখানে লেদার এয়ার প্যাড ইউজ করা হয়েছে, যদিও এটা ল্যাম্পস্কিন লেদার না, লেদারটা বেশ পাতলা, কমফোর্টেবল। হেডফোনটা প্রায় 500 গ্রামের কাছাকাছি ওজন, বিরাট বড় তারটা ব্রেড করা, এবং শেষে 6.5 মিলিমিটার টার্মিনেশন, যে জ্যাকটা দিয়ে মাথায় বাড়ি দিলে মাথায় আলু উঠতে বাধ্য। নতুন হেডব্যান্ডের ডিস্ট্রিবিউশনের কারণে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আগের থেকে ব্যালেন্সড হয়েছে, এবং অনেক বড় হেডফোন হওয়ার পরেও দেখেন কত বড়, মানে মাথা পুরা হেলমেট পরে আছি টাইপের অবস্থা। এটা অনেক কমফোর্টেবলি অনেকক্ষণ পরে থাকা যায়। আমি প্রায় 1.5-2 বছরের কাছাকাছি LCD2 ইউজ করেছিলাম, যেটা আগেকার হেডব্যান্ডের সাথে ছিল। ওই হেডব্যান্ডটা মাথার ওপর একটু ব্যথা দিত, বাট এটা একদম সুন্দর ফ্লাশ হয়ে লেগে থাকে। বেশ সাসপেনশনটা ভালো হওয়ার কারণে হেডব্যান্ডটা অনেকক্ষণ পরে থাকলেও কোনো রকম ব্যথা তৈরি করে না। তবে শীতকালে এটা ইউজ করে মজা আছে, গরমকালে একটু গরম হবে। অনেকের বাসায় লাইক আপনি একটা 1 লাখ টাকা দামের হেডফোন এফোর্ড করতে পারলে আমার মনে হয় আপনার রুমে একটা এসি আছে। যখন মাথায় দেবেন ভেতরের যে ক্লিয়ারেন্স সেটা কানকে সুন্দর কভার করে কানের চারপাশ দিয়ে ঘুরে থাকবে। মোটামুটি ছোট থেকে এক্সেল সাইজের কানকে কভার করতে পারবে, এর থেকে বড় কান হলে কানের উপরে যাওয়ার চান্সেস। এই মডেলটা বানানো হয়েছে স্টুডিও মিক্সিং মাস্টারিং এর জন্য। খুব বেশি অ্যাম্প্লিফিকেশন পাওয়ারের দরকার নাই, বাট প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার ভালো কারেন্ট পেলে বেটার সাউন্ড আউটপুট দেয়। আমরা আমাদের টেস্টিংয়ে কাইন IH6 এবং D70S এই স্ট্যাকটা ইউজ করেছি, এবং সেটা এটাকে ফুল ক্যাপাবিলিটি দিয়ে ড্রাইভ করতে সক্ষম, এবং প্রচুর পাওয়ার আছে IH6 এ। সো লেটেস্ট জেনারেশনের LCD-X এইটার সাউন্ড স্টেজ আগের থেকে অনেক
বিগার করা হয়েছে। সো ইনিশিয়ালি হেডফোনটা কানে দিলেই যেটা অ্যাটাক করবে সেটা হচ্ছে সাউন্ড স্টেজ এবং প্রেজেন্টেশন। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে মিউজিকের, যেটাতে বিভিন্ন জায়গায় ইনস্ট্রুমেন্টগুলোর পজিশন, ড্রামসের কিট, বিভিন্ন জায়গা থেকে যে সাউন্ড আসছে সেটা খুব সুন্দর করে আইডেন্টিফাই করা যায়। সো ইনিশিয়ালি ইউ উইল বি ব্লোন অ্যাওয়ে উইথ দ্য সাউন্ড স্টেজ। এইটার প্রচুর রেজুলেশন আছে, প্রচুর ডিটেইল আছে। সো গানের ভেতরে খুঁটিনাটি যতগুলো মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো যেভাবে বাজছে প্রত্যেকটা জিনিস একদম অ্যাকিউরেটলি উইথ দ্য ন্যাচারাল টিম্বার শোনা যায়। প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারটা এটা প্রচুর পরিমাণে ফাস্ট। সো মেটাল এবং রকে যে ফাস্ট অ্যাটাকগুলো রয়েছে সেখানে হেডফোনটা প্রচুর ভালো ডেলিভার করতে পারে। যদিও এখানে LCD2 এর যে বেস ল্যাম্পটা রয়েছে ওইটা নেই, বাট প্রচুর বেজের ডিটেল আছে, টেক্সচার আছে, মিড সেকশনে প্রচুর রেজুলেশন আছে এবং ট্রেবল সেকশনের যে ক্লিনলিনেস এটা আমাকে বেশ অবাক করেছে। যদিও এত ক্লিন, এত প্রিসাইজ সাউন্ড সবাই পছন্দ করে না, পার্সোনালি আমিও সেই ক্যাটাগরিতে পড়ি না। তবে যার অনেকেই অ্যানালিটিক্যাল বা হালকা ব্রাইট টাইপের সাউন্ড পছন্দ করেন ওদের জন্য LCD-X একটা সুপার কম্বিনেশন। যদিও আমার কাছে জিনিসটা ট্র্যাক ডিপেন্ডেন্ট বলে মনে হয়েছে, কিছু কিছু ট্র্যাকে আমি একটু প্রবলেম পেয়েছি। লাইক কিছু কিছু ফিমেল ভোকাল, যাদের ভোকালটা আমার কাছে ভালো লাগে, লাইক নোরা জোনসের কথা বলতে পারি, ইভান সিন্সের অ্যামিলির কথা বলতে পারি, এদের ভোকালে এস একটু কানে লাগে, একটু হিট করে। সো বোঝা যাচ্ছে যেটা আবার মিড রেঞ্জে হালকা একটু পিক রয়েছে, যে পিকটা কিছু কিছু ট্র্যাকে প্রমিনেন্ট, কিছু কিছু ট্র্যাকে পাওয়া যায় না। শাইন ডাউনের কিছু কিছু ট্র্যাকে আমি খেয়াল করেছি যে মিক্সিংটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে এই হেডফোনটাতে একটু শার্পনেস পাওয়া যায়। ম্যাক্সিমাম বেজ হ্যাভি কিংবা ম্যাক্সিমাম রক এবং মেটাল টাইপের গানগুলোতে এই হেডফোনটা হেভি রেজুলেশন, হেভি স্পিড এবং পারফরমেন্স দেখাতে পেরেছে। আগের জেনারেশনের LCD-X এর থেকে সাউন্ড স্টেজটা বড় করা হয়েছে, ইমেজিং আরো প্রিসাইজ করা হয়েছে, রেজুলেশন আগের থেকে বেড়েছে, ডিটেইল আগের থেকে বেড়েছে। সবকিছু মিলিয়ে এটা এখন মানে পুরা রেজুলেশন মনস্টার, যেটা 1 লাখ টাকার আশপাশের রেঞ্জের যে কোনো হেডফোনকে আউট পারফর্ম করতে সক্ষম। পাশাপাশি প্ল্যানারের যে স্পিড এবং অ্যাটাক সেটাও এখানে রয়েছে। বাট অডিজের যে মিডস একটু হালকা আপফ্রন্ট সুইট মিউজিক্যাল মিডস, যেটা ফ্লুইড, যে কোনো ভোকাল যেরকম ভরাট প্রেজেন্টেশন দেয়, যে টেক্সচারটা ডেলিভার করতে পারে, যে সুন্দর হাস্কিনেসটা থাকে, সেই জিনিসটা এখানে একটু মিসিং পেয়েছি আমি। বাট এটার আসলে ক্যাপাবিলিটি ওখানে ছিলই না, এটা প্লেস করাই হয়েছে একটা স্টুডিও এনভায়রনমেন্টে প্রত্যেকটা ফ্ল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টোন শোনার জন্য। সো সেদিক থেকে এটার লেয়ারিং, রেজুলেশন এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন ক্লাস লিডিং বলবো আমি এই প্রাইস পয়েন্টে। প্রফেশনাল মিউজিশিয়ানরা এই হেডফোন থেকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন তাদের মিক্সিংটা টেস্ট করার জন্য। যারা অডিও হবিতে আছেন তারাও যদি তাদের গিয়ারকে আরেকটা অন্য লেভেলে নিয়ে যেতে চান, দিস ইজ আ রিয়েলি গুড সেগওয়ে। সো প্ল্যানার ম্যাগনেটিকের গুডনেসটা রয়েছে। জাস্ট আমি অ্যাজ আ LCD2 ওনার, আমার কাছে স্টিল LCD2র মিডস, LCD2র বেজ ইম্প্যাক্ট এবং LCD2র ওভারঅল মিউজিক প্রেজেন্টেশনটা এক্সের থেকে বেটার লাগে। তবে এক্সের বর্তমানে সাউন্ড স্টেজ, সেপারেশন, লেয়ারিং, এই জিনিসগুলা আসলে প্রেইজওর্থি। এইটার প্রপোজিশনটা আসলে একটু অ্যানালিটিক্যাল, একটু টেকনিক্যাল, একটু মডার্ন টাইপের সাউন্ডের জন্য, যেটা প্রচুর অ্যাটাক, প্রচুর হেভি হিট প্রোভাইড করতে পারে, তার সাথে একটা মানে মাস্টার ক্লাস রেজুলেশন এবং ডিটেল প্রোভাইড করতে পারবে। LCD-X এর মিউজিক আপনাকে আপনার এনার্জি রিফিল করতে সক্ষম হবে, আপনার সারাদিনের ক্লান্তি মুছে দিয়ে একদম মানে চাঙ্গা করে দেবে LCD-X এর একটা দুইটা ট্র্যাক। মেটালিকা শুনেছি, আয়রন মেডেন শুনেছি, সবগুলো রক ব্যান্ড বা মেটাল সংগুলো বা মেটাল কোর টাইপের ব্যান্ডগুলোর গান এই ডিভাইসটা দিয়ে খুবই সুন্দর শোনায়। কমপ্লিকেটেড মিউজিকগুলোর যে সেপারেশন, লেয়ারিং, সেই জিনিসগুলো খুবই সুন্দর করে প্রিসাইজলি উপস্থাপন করতে পারাটাও একটা ডিফিকাল্ট টাস্ক, যেটা এই হেডফোনটা অবভিয়াসলি খুবই ভালো করতে পেরেছে। দেন এগেইন যারা একটু রিল্যাক্সেশনের জন্য মিউজিক শোনেন, পার্সোনালি আমার কথাই যদি বলি, তাদের জন্য আমার কাছে LCD2 ইজ দ্য বেটার অল্টারনেটিভ দেন দিস ওয়ান বলে মনে হয়। ইভেন আপনি যদি আরেকটু প্রাইস বাড়ান, আরেকটু লাইক বিগার প্রেজেন্টেশনের হাইফাইম্যান আরিয়া রয়েছে, যেটা এটার থেকে একটু বেশি কমফোর্টেবল। আবারও বলছি, এই ডিভাইসটা সবাইকে কিনতে হবে এরকম কোনোই কারণ নেই। ডিভাইসটা শখের বসে আমরা আসলে আপনাদেরকে উপস্থাপন করে দেখালাম যে আসলে এরকম লাইক 1 লাখ 1.5 লাখ টাকা দামের হেডফোন সম্ভব, অ্যান্ড ইট ক্যান বি মনস্ট্রাস। কেবলমাত্র 3টা স্টেপে আপনি গিভঅ্যাওয়েটা পার্টিসিপেট করতে পারেন। প্রথম স্টেপ হবে গিয়ার্স ফর ইয়ার্সের ফেসবুক পেজকে লাইক দিতে হবে, লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দ্বিতীয় স্টেপ হবে গিয়ার্স ফর ইয়ার্সের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে, লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তৃতীয়ত আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে আপনি যদি একটা হেডফোন কিনেন তাহলে বাজেট কত টাকা হবে। যারা যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা থাকলো। সো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আসসালামু আলাইকুম।